হোয়াট? ইউরিন টেস্ট আর আলট্রাসোনোগ্রাম, তা বোধ আর পজিটিভ। দেখো বাবু, ভাইয়া তো আমাকে আলটিমেটাম দিয়ে দিছে। ভাইয়া বলে দিছে যেভাবে হোক, তোমার হাত ধরে হোক, পায়ে ধরে হোক, যেমনি হোক, তোমাকে ভাইয়ার অফিসে নিয়ে যেতে হবে। বেবি ক্যারি করবো? তুমি জানো যে ইমার ফিজিক্যাল ডিসএবিলিটি আছে, ওর ওভারি ফেলে দিতে হয়েছে। আই ক্যানট হ্যাভ বেবি উইথ হার। বাবা, সন্ধ্যা এখনো হয় নাই আর আদনান চৌধুরী বাসায় চলে আসছে? হ্যাঁ, কাহিনী কি? নিয়ম নীতি দেখে সব পাল্টে যাচ্ছে। বুঝতে পারছি, ওই নুসরাতের সাথে ঝগড়া হয়েছে না? খুব ঝগড়া চলতেছে রাধার সাথে, মান অভিমান কৃষ্ণের। ফলাফল কৃষ্ণের একটা শূন্য সন্ধ্যা, একটা শূন্য বিকাল, একটা ব্যর্থ রাত। দেখো ইমা, আমাদের মূল সমস্যাটা কি জানো? আমাদের কিন্তু এমন হবার কথা ছিল না, অন্যরকম থাকার কথা ছিল। আমাদের যখন প্রথম বিয়ে হয় তখন তুমি কি সুন্দর হাসি খুশি ছিলে। আমরা কত জায়গায় বেড়াতে যেতাম, ঘুরতে যেতাম। তোমার মনে আছে মারিশাসে এক কটেজে এক রাতে তুমি হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছিলে? সে কি ভয় তোমার? তুমি আমাকে সারা রাত জড়ায় ধরেছিলে, এমন শক্ত করে জড়িয়ে ধরেছিলে যে আরেকটু হলে আমার দম আটকে আমি মরে যেতাম। কিন্তু তুমি সারাটা রাত আমাকে জড়িয়ে ধরে থাকলে। এরপরে তোমার জীবনে এলো নুসরাত, তারপর নাতাশা, তারপর এক এক করে কাঁচা পাকা কত মডেল। তারা আসলো, তোমাকে জড়িয়ে ধরলো, শক্ত করে জড়িয়ে ধরলো। ইমার প্রয়োজন, নোটে গাছটাও মরলো। ভুল। আমাদের জীবনের মূল সমস্যাটা কি জানো? মূল সমস্যা হচ্ছে উই ডোন্ট হ্যাভ এ বেবি। একটা বাচ্চা একটা পরিবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে একটা পরিবারের বন্ধন দৃঢ় হয় না একটা বাচ্চা ছাড়া। একটা বাচ্চা সারাদিন ছুটোছুটি করছে, ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে। কি অদ্ভুত, কি অদ্ভুত একটা জিনিস। সংসারের বাবাটা অফিস শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে, সারাদিন বাচ্চাটাকে দেখে নাই, সেই জন্যে। কি মায়া, কি টান। তুমি তুমি আবার ওই কি প্রসঙ্গ উঠালে আদনান? তুমি জানো আমি এটা নিতে পারি না। এই প্রসঙ্গটা উঠালে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি, অনেক বেশি। তোমার কি মনে হয় আদনান, আবার সন্তান নিতে ইচ্ছে করে না? বলো করে না? মা ডাক শুনতে কি আমার ইচ্ছে করে না? করে তো, অনেক করে। কি
কি করব? আমার ওভারিটা যদি আজকে কেটে না ফেলা হতো তাহলে তো আমিও তুমি সব জানো, সব বোঝো, তারপরেও জেনে শুনে তুমি সব সময় এই প্রসঙ্গটা নিয়ে আমাকে খোঁটা দাও কেন? আমার ভুল হয়ে গেছে, আর কখনো করবো না। ভুল হয়ে গেছে আমার। আমরা সন্তান না পেতে পারি, কিন্তু আমরা তো ইচ্ছে করলে সন্তান অ্যাডাপ্ট করতে পারি, পারি না? বলো, পারি তো? হ্যাঁ, we don't have child, but we can adapt. কি অ্যাডাপ্ট করবে? আচ্ছা, হ্যাঁ, মেয়ে সন্তান হলে অ্যাডাপ্ট করতে পারি, কিন্তু ছেলে হলে তো তোমার মতো খাসলত খারাপ হবে। রাজীব ভাই, রাজীব ভাই, আমি আসলে বুঝতে পারতেছি না আমার এখন কি বলা উচিত, কি বলে আপনাকে সান্ত্বনা দেওয়া উচিত। মানে আপনার ভাল লাগবে কি বললে আমি জানি না আসলে। আর আপনি যদি এই মুহূর্তে আমার সামনের দিকে চলে যান তাইলে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে। আচ্ছা রাজীব ভাই, মাথাটা একটু ঠান্ডা করেন। এখন কি করবেন কিছু ভাবছেন? না, ভাবতেছি আব্বুই আসলে ঠিক বলছিল, আমি এই দেশে বিজনেস করতে পারবো না, সব ফেক এখানে। মানে আব্বা বলছিল আমি যদি কানাডায় তার রিয়েল এস্টেট বিজনেসটা দেখতাম তাহলে এতদিনে অনেক ভালো হতো। আমার আসলে এই দেশে করার কিছু নাই, আমার চলে যাওয়াই উচিত। তাইলে ডিসিশন নিচ্ছেন আপনি কানাডা চলে যাবেন? হ্যাঁ, দেখি সেরকমই ভাবতেছি। রাজীব ভাই, একটা কথা বলি। আদনান চৌধুরী আমার আপন বড় ভাই, হি ইজ এ সাকসেসফুল ম্যান। তারপরেও না, উনি আমার রোল মডেল না, আমার আদর্শ না। আমার রোল মডেল হচ্ছেন আপনি। একবার আমার জায়গাটা চিন্তা করেন তো। আমি শাফকাত চৌধুরী, আমার রোল মডেল, ফ্রাস্ট্রেটেড হয়ে হার স্বীকার করে মেনে নিয়ে কানাডা পালায় চলে যাচ্ছে। কিভাবে সম্ভব? আমি তো এটা মেনে নিতে পারতেছি না ভাই। দেখেন ভাই, বাটার একটু কম লাগান, ওকে? আপনি আমারে শুট করাইছিলেন, এটা তো আমি ভুলে যাই নাই। এটা আমি হয়তো পুলিশকে বলি নাই, কিন্তু আমার মাথার মধ্যে সেটা আছে। রাজীব ভাই, আপনি আপনি এখনো মনের মধ্যে ক্যারি করতেছেন বিষয়টা। আমি আপনার হাজারবার সরি বলছি না ভাই। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ হিউজ মিস্টেক। আমার মাথা প্রচন্ড গরম ছিল, আমি একটা ভুল স্টেপ নিয়ে ফেলছিলাম ভাই, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট বাই হার। হ্যাঁ, আমি তো একটা মাথা গরম ফ্যামিলি নিয়েই ডিল করতেছি। আপনি মাথা গরম করে আমারে শুট করাইলেন, আপনার বোন মাথা গরম করে আমার কন্ট্রাক্ট সমস্ত বাতিল করাইলো। আমি তো একটা মাথা গরম নিয়েই আর কি আছি।
Toshi, welcome home. Huh? Ki, how was the journey? Feeling tired? না না, ইটস ওকে, এভরিথিং ইজ অলরাইট। ভাইয়া আপনি অসময়ে বাসায়? ওই শরীরটা ভালো ছিল না, তাই পাশে রয়ে গেছি। তো তুমি একা কেন? সাফকাত কোথায়? শাফকাতকে আমি রাজীব ভাইয়ের অফিসে ড্রপ করে আসছি আসার সময়। সাফকাত রাজীবের ওখানে? হ্যাঁ, ওই যে কি একটা কাজ আছে জরুরি বললো। আচ্ছা নওশীন, ফার্ম হাউসে তোমরা যে ছিলে ওখানে কোনো ঝামেলা টামেলা কি হয়েছিল? না মানে আসলে তেমন মেজর কিছু না। ও তেমন মেজর না, মাইনর টাইপের কিছু। মানে কি হয়েছিল বলো তো? স্পিক আপ। মানে ভাইয়া ওই যে অ্যাড ফিল্ম মেকার আছে না সুমন, ওর সাথে একটু শাফকাতের কথা কাটাকাটি হয়েছিল। হাতাহাতি হয়নি, হাতাহাতি পর্যায়ে যায়নি। সুমন অ্যাড ফিল্ম মেকার, ও আমাদের ফার্ম হাউসে কি করে? ভাইয়া আমাদের ফার্ম হাউসে তো বাইরের গেস্ট অ্যালাউড, ওখানে হচ্ছে রুম ভাড়া করে থাকা যায়, শুটিং হয়, তারপরে অনেকে নাইট স্টে করে। তো সুমন হচ্ছে একটা স্ক্রিপ্ট লেখার জন্য ফার্ম হাউসে ছিল সেদিন। পরে শাফকাতের সাথে দেখা হয়েছে, একটা দুটো কথা কাটাকাটি হয়েছে। আসলে সুমন নুসরাতকে শ্যুট করার জন্য শাফকাতকে ব্লেম করতেছিল। আর আপনি তো শাফকাতকে চেনেন, কেমন মাথা গরম। ওকে, তুমি শফকাতকে একটা ফোন করো তো, এক্ষুনি ওকে বাসে আসতে বলো। বলো যে আমার সঙ্গে ওর জরুরি কথা আছে, বলো। তানিয়া যে একটা গাধা এটা আমি জানতাম, এবং ফাইনালি এই গাধাটার জন্যই এত বড় একটা ঝামেলা হয়ে গেল ভাই। আপনাদের আমি আগেই বলছিলাম যে এই গাধাটার একটু সাইজ করেন আপনি। ভাই, এই সমস্ত গাধারে সাইজ করার দায়িত্ব নিয়ে তো আমি এখানে বসি নাই, তাই না? আচ্ছা রাজীব ভাই, একটা কাজ করলে কেমন হয় বলি আপনাদের। আমার আর নুসরাতের এগেনস্টে তো আপনি একটা স্টেপ নিয়েছিলেন, আমাদের দুজনকে তো আপনি ব্ল্যাকমেইল করছিলেন, বিকজ অফ আমরা দুজন মিলে আপনাকে শ্যুট করাইছিলাম। সেম কাজটা আপনি আরেকবার করেন, আরো বেশি রুডলি, এবং এবার আমাকে বাদ রেখে শুধুমাত্র এককভাবে নুসরাতকে আপনি ব্লেম করেন। ওকে বলেন যে তুমি সব কিছুর হোতা, তোমার এগেনস্টে সব কিছু আমি বলে দেবো ডিবি পুলিশকে যে তুমি আমাকে শ্যুট করাইছিলা। তো তাতে আমার লাভটা কি হবে? ধরেন নুসরাতকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেল, 10 বছরের জেল হয়ে গেল ও জেলের ভিতরে, তা আমার কন্ট্রাক্ট ফেরত আসবে? আরে ভাই, কাজটা করেন তো আগে। ভাই দেখেন, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করতে এখানে বসছি, কারোর সাথে পার্সোনাল রিলেশনের জন্য না। আমার কন্ট্রাক্টই যদি ফেরত না আসে, নুসরাত জেলে থাকলেই কি আর নুসরাত স্বর্গে থাকলেই? হ্যালো। ভাইয়া তোমাকে বাসায় আসতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা মিটিংয়ের ভিতর আছি, আমি শেষ করে আসতেছি। ভাইয়া এক্ষুনি আসতে বলছে শাফকাত। নসীন প্লিজ, ভাইয়া কোনো হ্যামিলনের বাঁশি আলা না যে বাঁশি বাজাবে আর আমি বাচ্চা খোকার মতো মোহিত হয়ে তার পিছন পিছন ছুটে যাব। তোমার মধ্যে দেখি মিনিমাম কৃতজ্ঞতা বোধ নাই। ভাইয়া তোমাকে এত কষ্ট করে কত বুদ্ধি করে সেভ করলো, আর তুমি ভাইয়াকে নিয়ে এই টোনে কথা বলতেছো। নসীন ওকে ফাইন, আমার লক্ষ্মী শোনাবো, তুমি একটা কৃতজ্ঞতার ডিব্বা, আমি বাসায় ফিরে এসে তোমার কৃতজ্ঞতার ডিব্বা থেকে মুঠো মুঠো কৃতজ্ঞতার লোন নেব। হ্যাঁ, এখন একটু কষ্ট করে লাইনটা কাটো, শোনো, আমি একটা মিটিংয়ের ভিতর আছি, ফোন দিও না আর আমাকে। নুসরাত, আমি সরি, আমি তোমার দেখতে আসতে পারি নাই। আমি যে যে মুহূর্তে সংবাদটা পাইলাম, আমি হসপিটালে গেলাম, হসপিটালে যেয়ে শুনি তোমারে ডিসচার্জ করে দিছে তুমি বাড়িতে, তাই সাথে সাথে বাসায় আসলাম। আমি সরি, আসলে
ওই যে আমি তো ফিল্ম করতেছি, তার স্ক্রিপ্টের জন্য গাজীপুর রিসোর্টে গেছিলাম, বুঝছো? তো ডিস্টার্ব করে মানুষজন, ফোনটা বন্ধ কইরা লিখতেছিলাম। আর এরই মধ্যে তো ঘটনা ঘইটা গেছে। মেজবা খোকনরে জানাইছে, আর খোকন এ আলা আমারে জানাই নাই। আমি জানা মাত্র আমি চলে আসলাম। সরি, এটা একটা মুখ গোমরা করে আসোস কেন? আমি কইলাম তো সরি। সুমন, তুমি যাও, তোমার ভালো লাগতেছে না, আমার দেখতে ইচ্ছা করতেছে না। এটা আমি কি করছি? সুমন, তোমাকে আমার বিরক্ত লাগতেছে। তুমি আমাকে দেখতে আসো না এটার জন্য কিন্তু না। আজকে তোমার কারণে এই যে এতগুলা ঘটনা ঘটলো। মানে কি? আমার জন্য তুমি গুলি খাইছো? তুমি অন টাইমে টিভিসিটা যদি জমা দিতা তাহলে এত ঘটনা তো ঘটতো না। কি মুশকিল? অন টাইম ডেলিভারির সঙ্গে এই গুলি খাওয়ার সম্পর্কটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। সুমন, যাও তো, তুমি যাও। নুসরাত, আমি কিন্তু কেমন ফিসি ফিসি গন্ধ পাইতেছি। আদনানের সাথে আবার নতুন করে কন্ট্রাক্ট সাইন হয়েছে। আমি সুস্থ হয়ে গেলেই আবার কাজে লেগে যাব, কিন্তু দিস টাইম আমি তোমাকে চাই না। তোমার মতো একটা ইরেসপন্সিবল নন প্রফেশনাল মানুষ আবার আমার সঙ্গে থাকলে আমি আবার ফাঁসবো। যাও। তোমার সাথে আদনান ভাইয়ের কন্ট্যাক্ট আবার রিনিউ হয়েছে, যদিও রিনিউ হওয়ার কোনোই পসিবিলিটি ছিল না, কিন্তু রিনিউ হয়েছে। তুমি গুলি খাইছো। তোমার গুলি খাওয়া দেখা আদনান ভাই সিম্পাথাইজড হয়েছে, রিনিউ হয়েছে। তোমার গুলি খাওয়ার সাথে এটার তো একটা সম্পর্ক আছে। এই নুসরাত, এটা সেলফ শুট না তো? সুমন, তুমি যাও তো, যাও। যাচ্ছি, কিন্তু ঘটনাটার সূত্র আমি খুঁজে বের করব। তানিয়ারে পুলিশ ধরে নিয়ে গেছিল, তানিয়ার সাথে কথা বলবো, আমি খুঁজে বের করব। তানিয়া, তুমি আসছো? হ্যাঁ, আসলাম একটু আগে। কি অবস্থা তোমার? তোমার উপর দিয়ে যা গেল শুনলাম আমি সব। দোষটা আমার উপর দিয়ে তো যাবে। খাইছো কিছু? তোর খাওয়া না, খেতে ইচ্ছা হচ্ছে না কিছু। খেতে ইচ্ছা করছে না বলে খাওয়ার উপরে রাগ দেখালে হবে? চলো কিছু খেয়ে নিবা। ভাবি, প্লিজ, মা অ্যাটিচিউড দেখাও না তো। খেতে ইচ্ছা করতেছে না, খাবো না, ব্যাস। তুমি একটু ওঠো তো, ওঠো, আসো আমার সাথে, আসো, ওঠো ওঠো। কেন? ওঠো না, ওঠো। বললাম খাবো না।